আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে অ্যাপেক্স ফুড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 237 টাকা 70 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট লো তৈরি হয়েছে মে মাসে 2025 সালে। তারপর থেকে একটা র্যালি দেখা যাচ্ছে। তো এটাকে পরিষ্কারভাবে দেখার জন্য আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম, উইকলি থেকে ডেইলি। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা পরিষ্কার র্যালি এখানে ছিল। তো র্যালি থাকার পরে এখানে আমাদের একটু কারেকশন হয়েছে। প্রথম কারেকশন এই র্যালির বিপরীতে, এই র্যালির বিপরীতে একটা কারেকশন দেখা যায় এ বি সি, কিন্তু এই কারেকশনটা এই বড় বিরাট ব্যাপক কারেকশনের বিপরীতে এই র্যালির বিপরীতে, ওটা গ্রিন করে দিই, এই র্যালির বিপরীতে আমাদের যে এবিসি কারেকশন হচ্ছে অতি নগণ্য। তার মানে এখানে কারেকশনটা পূর্ণ হয় নাই। দেন আরেকটা ওয়েভ এক্স তৈরি করলো এখানে। দেন করার পরে আবার আরেকটা সাইকেল এ বি সি করে নিচে আসলো, এ বি সি। তাহলে এখানে দুইটা কারেক্টিভ সাইকেলকে যুক্ত করেছে একটা ইন্টারভেনিং ওয়েভ। লাল বক্সে দুইটা সাইকেল দেখা যাচ্ছে কারেকশন। তাহলে এবিসি করে দুইটা সাইকেলে কারেকশন হয়ে গেল, ব্যাপক ভিত্তিকই কারেকশন হয়ে গেল। দেখা যাচ্ছে যে আমাদের কারেকশন অ্যামাউন্টের পরিমাণটা কত, এইটাও দেখা যাচ্ছে যে কারেকশন অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 61.8% ফিবোনাসি লেভেলে পর্যন্ত কারেকশন হয়ে গেছে। 61-62% পর্যন্ত কারেকশন হয়ে গেছে। এখন মার্কেট সাধারণত আপট্রেন্ডে বা বুলিশ যেতে চায়, যেতে পারে, সেইটাই আমরা দেখছি আছে। কিন্তু সামটাইমস এই আপট্রেন্ডটা যেটা আছে এইটা কারেক্টিভ, অর্থাৎ কারেকশন তখনও চলমান থেকেই যায়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে কারেকশনটা হইল, এই কারেকশনটা পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় নাই। এখন এই দুইটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে এখানে আপট্রেন্ড আছে, নো প্রবলেম, আপট্রেন্ড হওয়ারই কথা। কিন্তু এই আপট্রেন্ডের নেচারটা কি? কারেক্টিভ। কি করে বোঝা গেল? তো দুইভাবে বোঝা যায়। একটা হইল যে একটু আগে আমরা যে দেখলাম আমাদের এটা ছিল র্যালি। তাহলে র্যালিটা তৈরি হতে যে সময় লেগেছে, আমরা দেখি যে আমাদের কারেকশন সেই সময়টুকু বা তার বেশি নেয় নাই। কারেকশনের সময় বেশি নিতে হবে, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি কারেকশন কমপ্লিট। ঠিক আছে। তো এখন এইটা কারেকশন এই সমস্ত জায়গায় যেটা আমরা লো পেলাম নভেম্বর 25-এ, তাহলে আমাদের এটা কারেকশন কমপ্লিট হয় নাই। এটা এ বি সি একটা হয়েছে, অর্থাৎ প্রথম যেটা নামলো এ, এখন উপরে যাচ্ছে বি, দেন নিচে আসবে আরেকটা সি। তাহলে আমরা আমাদের যে আপট্রেন্ড আছে সেটাকে আমরা করি যে এটা কি কারেক্টিভ না ইম্পালসিভ, সেটা দেখার জন্য আমরা সাধারণত যে ইয়াগুলা করি, চ্যানেল বেজ চ্যানেল বা কারেক্টিভ চ্যানেল, কালো রঙের চ্যানেল, আমরা দেখি যে আপট্রেন্ডটা এই চ্যানেলের ভিতরেই ছিল। তার মানে এই প্রাইস অ্যাকশন কারেক্টিভ, এখানে 3 ওয়েভ স্ট্রাকচার আছে। আর মোটিভ বা ইম্পালসিভ হইলে পরে এই চ্যানেলটাকে ভেঙে ফেলতো, সে ভেঙে ফেলতে পারছে না।
বরঞ্চ নিচের লাইন যেটা আছে এটা হলো সাপোর্ট। এই সাপোর্ট লাইনটাকে সে আরো ভেঙেছে। তাহলে থ্রি ওয়েভ স্ট্রাকচার যেটা হলো এখানে এ বি, ব্লু করে দিই, আমরা এ বি সি পেলাম। এই এ বি সি পাওয়ার পরে আবার একটা কারেকশন হয়েছে এখানে এ বি সি। তাহলে মার্কেট কিন্তু কারেন্টলি কারেকশানে আছে। তো এইটা, এই যে এ বি সি বললাম, এই এ বি সির সিটা হচ্ছে লো কত, লো হচ্ছে 229 টাকা। তাহলে আমাদের মার্কেট প্রাইস যেদিন 229 টাকার নিচে ক্লোজ হবে সেই দিন দৃশ্যমান হবে 229 টাকা। সেই দিন দৃশ্যমান হবে যে মার্কেটটা প্রাইস অ্যাকশন কারেকশানে চলে গেল। মার্কেট কিন্তু এখনও যেহেতু এই যে সাপোর্ট ভেঙেছে, হায়ার হাই করতে পারে না, বিরাট বড় বড় ক্যান্ডেল আছে, ক্যান্ডেল বাদি দিলাম ইত্যাদি, বোঝা যায় এ বি সি আমাদের কারেকশানে আছে। এ বি সি আপ হয়েছে, এখন নিচে যাবে, এ বি সি আপ দেন নিচে যাবে। তাহলে কারেকশন আছে, কারেকশনটা দৃশ্যমান হবে 229 টাকা। যে এবিসি অলরেডি করা আছে ডাউনে, সেইটার লোটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। এই সাপোর্টটা হচ্ছে 229 টাকা। 229 টাকার নিচে চলে গেলে পরে দৃশ্যমান হবে যে এটা কারেকশানে আছে। তাহলে মূলত আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা বেয়ারিশ, এ বি সি করে নিচের দিকে যাবে, এবং মোস্টলি ধারণা করা হচ্ছে যে এইটা একটা সাইডওয়ে রেঞ্জ তৈরি করতে, এই রেঞ্জের ভিতরে প্রাইস অ্যাকশনটা থাকবে বলে আমাদের ইন্টারপ্রিটেশনে রয়েছে। এখন হোয়ার ইজ দ্য রিস্ক? রিস্ক হচ্ছে এই অ্যানালাইসিসের রিস্ক হলো যদি ইন এনি কেস, যে কোনো অবস্থানে আন্ডার এনি কন্ডিশন অ্যান্ড স্টেট এটা হায়ার হাই করতে পারে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের ধরে নিতে হবে যে আমাদের অ্যানালাইসিসটা ভুল আছে, এটা সহি না, এটা বাতিল বলে গণ্য করতে হবে এবং আপট্রেন্ডে ট্রেড করতে হবে। তো এটা ইনভ্যালিডেশন লেভেলটা কত? 260 টাকা। ইনভ্যালিডেশন হচ্ছে হাইটা হচ্ছে 260 টাকা। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হচ্ছে যে আমরা এ বি সি করে একটা রেঞ্জের ভিতরে প্রাইস অ্যাকশনটা চলবে, এটা কারেক্টিভ নেচারে আছে আপট্রেন্ডটা, মূলত এটা কারেকশানে আছে এবং ডাউনে চলে যেতে পারে, এবং এই ডাউনটা দৃশ্যমান হবে 229 টাকার নিচে যখন ক্লোজিং প্রাইসটা পাওয়া যাবে। আমাদের এটা এই যে বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম, এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশনের বিপরীতে যে আমাদের ইন এনি কেস এটা বেয়ারিশ ইন্টারপ্রিটেশন, যদি কখনো এই ট্রেন্ডটা রিভার্স করে অর্থাৎ বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে যে 260 টাকাকে ভেঙে ফেলতে পারে বাই ক্লোজিং প্রাইস, তখন আমরা বলবো যে আমাদের অ্যানালাইসিসটা বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।